প্রিয় ছাত্রছাত্রী, সাজবাতি চ্যানেলে স্বাগত জানিয়ে আমার লেখা পূজা প্রকাশনীর চ্যালেঞ্জারে যে এডুকেশনের প্রশ্নপত্রগুলো ছিল সেই প্রশ্নপত্রগুলোর মধ্যে 40-এ 40 পুরোটাই কমন এসেছে। সেইটাই তোমাদের সামনে আজকে শেয়ার করছি এবং কত পৃষ্ঠাতে এই প্রশ্নগুলো আছে সেটাও তোমাদেরকে আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন, আচরণবাদ অনুযায়ী শিখনের সংজ্ঞা দাও। এটা পেজ নাম্বার 6-এ আছে, অর্থাৎ 6 পৃষ্ঠাতে আছে। অন্তর্দৃষ্টি শিখন কৌশল কি? এটা পেজ নাম্বার 45 এবং 84-তে আছে। 2 দাগের প্রথম প্রশ্ন, হু প্রদত্ত জীবন কুশলতার সংজ্ঞা দাও। পৃষ্ঠা নম্বর 117-তে আছে। মাইন্ডফুলনেস বলতে কি বোঝায়? পৃষ্ঠা নাম্বার 120 পেজে আছে। 3 দাগের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সেখানে এ দাগ, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও। পৃষ্ঠা নাম্বার 151-তে আছে। এবং বি দাগ, ই লার্নিংয়ের দুটি উদাহরণ দাও। পৃষ্ঠা নাম্বার 163-তে আছে, সরাসরি দেখে নিতে পারো। এরপরে 4 দাগ, 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সেখানে এ দাগের প্রশ্ন, রাশিবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লেখো। পৃষ্ঠা নাম্বার 165-তে আছে। উত্তরগুলো ঠিক করেছে কিনা একটু দেখে নাও। বি দাগ, সহগতি বলতে কি বোঝো? পৃষ্ঠা নাম্বার 168-তে আছে। সি দাগ, প্রদত্ত স্কোরগুলির মধ্যমান নির্ণয় করো। সেটা পৃষ্ঠা নাম্বার 168-তে আছে। তারপরে দেখো ডি দাগ, আয়ত লেখো, চিত্রের দুটি সুবিধা লেখো। পৃষ্ঠা নাম্বার 166-তে আছে। বিভাগ খ, 5 নম্বরের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এ দাগ, মনস্তাত্ত্বিক কল্যাণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পৃষ্ঠা নাম্বার 102-এ আছে। বি দাগ, বর্তমান শিক্ষায় আয়নাসের প্রাসঙ্গিকতা আলোচনা করো। পৃষ্ঠা নাম্বার 124 পৃষ্ঠাতেই আছে। এরপরে দেখো 6 দাগ, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এ দাগ, শিক্ষায় প্রযুক্তি ও শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। পৃষ্ঠা নাম্বার 152-তে আছে। বি দাগ, ডিজিটাল বিপ্লব কি? এই বিপ্লবের মূল প্রযুক্তিগুলি উল্লেখ করো। পৃষ্ঠা নাম্বার 163-তে আছে। 10 নম্বরের প্রশ্ন, যে কোনো একটা লিখতে হবে দুটি প্রশ্নের মধ্যে। এ দাগ, প্রচেষ্টা ভুলের শিখন কৌশল কি? থর্নডাইক প্রবর্তিত শিখনের 3টি মুখ্য সূত্রের বর্ণনা করো। প্রচেষ্টা ভুলের শিখন কৌশল ও অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2+4+4 পৃষ্ঠা নাম্বার 44-এ আছে। বি দাগ, ডেভিড আসুবেলের অর্থপূর্ণ শিখন তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্যটি উল্লেখ করো। পৃষ্ঠা নাম্বার 48-এ আছে। এই ছিল আজকের তোমাদের এডুকেশন পরীক্ষার প্রশ্ন। এছাড়া তোমরা দেখো কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা এবং কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি। 5ম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর ভূগোল পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলি হলো, এটিও পৃষ্ঠা নাম্বার 167-তে আছে। তারপরে দেখো সহগতি সহগাঙ্ক, সহগাঙ্কের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি ও র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। এইগুলো পৃষ্ঠা নাম্বার 169 এবং 170 পৃষ্ঠায় আছে। এই প্রশ্নগুলো যেগুলো আজকে এসেছে সবই তোমাদের বলে দিলাম। পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার, যার লেখক আমি সিরাজুল সর্দার, সেই প্রশ্নগুলো একদম পৃষ্ঠা নাম্বার ধরে ধরে তোমাদের দেওয়া হলো। তোমরা এবার পৃষ্ঠা নাম্বারগুলো দেখে উত্তরগুলো সঠিক লিখেছো কিনা মিলিয়ে নাও। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।